এলাকাটা একেবারে শেষ হয়ে গেল স্যার, এলাকাটা একেবারে শেষ হয়ে গেল। কেন? আমি তো এর আগেই তোমাদেরকে বলেছিলাম, ওই জিনের বাচ্চা যেখানে দেখবে ওখানেই ওকে মার শুরু করে দিবে। না স্যার, হয় না স্যার, আপনি বলুন, আমাদের কিছু একটা করে দিন। ওই বেটা এত খারাপ, ও জাদু জানে, ও অনেক কিছু জানে, এলাকার লোকজন ওর উপরে প্রচুর বিরক্ত, বুঝলেন স্যার? আচ্ছা আমি দেখছি ব্যাপারটা, তোমরা এত টেনশন করো না তো, আমি দেখছি, দাঁড়াও। কিরে, কি খবর? গ্রামের ভিতরে নাকি আমাকে নিয়ে আলোচনা হচ্ছে। তুই কি সারাদিন ঘুরে ফিরে বেড়াবি? আমি সারাদিন ঘুরি না গুরু, আমি তো খোঁজ খবর নিয়েই থাকি। দেখ দেখ, ভালো করে খোঁজ লাগা, কোথায় কি হচ্ছে দেখ। যদি এবারের মতন ভালো কোনো ব্যবসা না হয়, তোর কিন্তু খবর আছে, বুঝলি? না না গুরু, আমি সব খবর এনে আপনাকে দিব, কোনো টেনশন করবেন না। আপনি বাবা আমাদের গ্রামে যতদিন হলো এসেছেন, আমার তো কোনো উপকারই আসছে না। আমি কি যে করব, আমি খুব ঝামেলার মধ্যে আছি। কি এ বুড়ি, তোর আবার কি ঝামেলা? তুই আমাকে বল, আমি তো সব ঝামেলা শেষ করে দেবো। আমি তো এসেছি ঝামেলা শেষ করার জন্য। আপনি একটা কিছু করুন গুরু, আপনি একটা কিছু করুন, আমি সত্যি আর মনে হয় বাঁচবো না। এলাকায় জিনের বাচ্চা যা শুরু করেছে রে পচা, আমরা যে কি করব, ওকে নিয়ে তো মহা মুশকিল হয়ে গেল। এত ভয় পাবেন না তো দাদা, ওই বেটাকে একদিন ধরে আচ্ছা মতো দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। স্যার তো বললই, ওকে শুধু পেয়ে নেই। তাই যেন হয় রে বচা, তাই যেন হয়। ওই বেটা আমার বুড়ির থেকেও টাকা নিয়েছে, বুঝলি? কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এত টেনশন করো না তো, সব ঠিক হয়ে যাবে। কি রে, তোকে না বলেছি তুই দুপুরবেলা জল ঘাটে আসবি না, তুই তারপরও আসিস। এত বড় স্পর্ধা তোর। আমি একটু এখানে মন্ত্র পড়ব, আমি ওখানে একটু সাধনা করব, তারপরও তোকে প্রতিদিন আসতে হবে নাকি? আমার ভালো লাগে না গুরু, তাই আমি একটু আসি এখানে বাতাস খেতে। এই জায়গাটা অনেক সুন্দর, আপনি বরং অন্য জায়গায় চলে যান। কি কি বললি তুই? গুরুর উপরে কথা? গুরু তোর আজকে আজকে রাতের মধ্যে একটা ব্যবস্থা করবে। আমাদের মিশন অফ 34 খুব ভালোই যাচ্ছে, তবে এই গ্রামের এই এই গুরুকে নিয়ে খুব ঝামেলা হচ্ছে। মনে হচ্ছে স্পেশাল ফোর্স লাগবে। আমরা তাই মনে হয় স্যার, ওই বেটা একটু ঝামেলার আছে। বেশি কিছু করতে হবে না স্যার, ব্যাপারটা আমি আপনাকে 7 দিনের মধ্যে জানাচ্ছি। 7 দিনের মধ্যে যদি আমি ফিল করি, তখন আমরা স্পেশাল ফোর্স রাখবো। আচ্ছা ঠিক আছে, দেখুন কি করা যায়। তোকে না বলেছি তুই বাড়ির বাইরে আসবি না, গ্রামের অবস্থা এমনি খারাপ। না বাবা, আমি তো এমনি ঘুরতে বেরোয়েছিলাম। ওই যে জিনের বাচ্চাকে চিনিস, ওই বেটা কিন্তু খুব খারাপ, ওর থেকে খুব সাবধান। আমি সাবধানে আছি বাবা, তুমি কোনো টেনশন করো না, কোনো সমস্যা নেই। কি ব্যাপার বড়বাবু, আমাকে কেন তুলে এনেছেন? আমার অপরাধ কি? তোর অপরাধ কি মানে? তুই কি করেছিস তুই জানিস না? পুরো গ্রামটার অবস্থা তুই খারাপ করে ফেলেছিস। তোকে এবার আমরা হাজতে নিয়ে এমন পিটান পিটাবো, তোর অবস্থা আমরা খারাপ করে দেব। কি বললি তুই? তোদের এত বড় সাহস, আমার মতো গুরুকে তোরা পিটাবি? তোদের একদিনকে আমার একদিন। চল তোর হাজতে, দেখি আমাকে তোরা কি করতে পারিস। হ্যাঁ হ্যাঁ চলো, এই করে আর কতদিন। চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো।